চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু। অজিত পাওয়ার সহ 5 জনের মৃত্যু হয়েছে জানিয়েছে ডিজিসিএ। মহারাষ্ট্রের বারামতিতে ভেঙে পড়ে চার্টার্ড ফ্লাইট। মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। বারামতিতে সভা ছিল তার। অবতরণের সময় যান্ত্রিক ত্রুটিতেই ভেঙে পড়ল ফ্লাইট। অজিত পাওয়ার সহ 3 যাত্রী, পাইলট ও এক ক্রিউর মৃত্যু। সকাল 8:45-এ ভেঙে পড়ে চার্টার্ড ফ্লাইট। দুর্ঘটনার কবলে ডাবল ইঞ্জিন চার্টার্ড ফ্লাইট। সকাল 8:45-এ দুর্ঘটনা। নির্দিষ্ট কর্মসূচি, পূর্ব নির্ধারিত কর্মসূচিতেই যাচ্ছিলেন অজিত পাওয়ার, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, আর তারপর অবতরণের সময় ঘটে যায় এই দুর্ঘটনা। ভস্মীভূত হয়ে যায় গোটা বিমানটি। দাউ দাউ করে আগুন জ্বলে যায় ভেঙে পড়ার পরই, আর তারপরই মৃত্যু হয় অজিত পাওয়ার সহ আরও 6 জনের। 5 জন সহকর্মী এবং তার সঙ্গে একজন ক্রিউ মারা যান এই দুর্ঘটনায়। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে বিভিন্ন রাজনৈতিক নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছে যাবেন বারামতিতে। ইতিমধ্যে ডিজিসিএর তরফ থেকে অজিত পাওয়ারের মৃত্যুর কনফার্মেশন এলেও কি কারণে এই দুর্ঘটনা, কোনো যান্ত্রিক ত্রুটি, ল্যান্ডিংয়ের সময় কি মেডে কল দিয়েছিলেন পাইলট, এখনও পর্যন্ত সেই সম্পর্কিত স্পষ্ট ধারণা নেই। তবে সূত্রের খবর, অবতরণের সময় এমার্জেন্সি ল্যান্ডিংয়ের আভাস পাওয়া যায়, মেডে কল দেন পাইলট, কিন্তু তারপরেও এই বিপত্তি, এই দুর্ঘটনা এড়ানো যায়নি। অত্যন্ত মর্মান্তিক মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু। हमने देखा पूरा एक नीचे आ रहा था, ट्रैप पे आ रहा था, ट्रैप के नजदीक एक 100 फुट से नजदीक आके गिर गया है। उसका क्रैश हो जाएगा ऐसा हम सोच रहे थे, तभी क्रैश हो गया। पहले देखा तो उसको आग लगी थी पूरे प्लेन को, और उसके बाद 4-5 स्फोट हो गया विमान में उसका, और उसने निकालने की कोशिश की, लेकिन बड़ी आग लगी, उसके कारण कोई मदद नहीं कर सकता। उसमें आजिदाता था, ये हमारे लिए बहुत शौक की बात में है। पायलट ने भी ट्राई किया होगा कि लैंडिंग करने का, लेकिन लैंडिंग हुआ नहीं है। ये बहुत शोक वाली घटना है। এই ঘটনার পর শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই গোটা ঘটনায় তিনি শোক প্রকাশ করেছেন এবং এক্স হ্যান্ডেলে তার শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। অজিত পাওয়ারজি ছিলেন একজন জননেতা, মাটির সঙ্গে গভীর যোগাযোগ ছিল তার। একেবারে প্রথম সারিতে থেকে মহারাষ্ট্রের জনতার সেবায় লড়াই করতেন। পরিশ্রমী এবং সবার শ্রদ্ধার পাত্র ছিলেন। দরিদ্র, পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়নে তার প্রশাসনিক দক্ষতা প্রশংসার যোগ্য। তার অকাল মৃত্যু অত্যন্ত বেদনার। পরিবার এবং অগণিত অনুগামীদের সমবেদনা জানায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন। তার পাশাপাশি এই ঘটনায় যাতে পূর্ণাঙ্গ তদন্ত হয় সেই দাবিও রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারামতিতে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, সেই ঘটনায় শোক জ্ঞাপন মমতা বন্দ্যোপাধ্যায়। Deputy Chief Minister, he died today morning in a plane crash. I'm really shocked to see the news. There is no safety and security of the people of this country. Even the political leaders, I do not know what is the fate of the opposition political parties, but they were very much with the ruling party. But before 2 days ago, I came to know that from social network that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court.
Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. And really it's a great loss for the country. Maybe he's from the opposition. Now he's from the opposition. But tomorrow he's supposed to join the original force of their party. My condolences to the family, Maharashtrian people, and also my condolences to the Sharad Pawarji and Ajit Pawarji's family. And for that reason, I'm so shocked. So we'll cancel our daily program today. নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। বারামতিতে চার্টার ফ্লাইট দুর্ঘটনা, মৃত্যু হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। অজিত পাওয়ার সহ আরও 5 জনের মৃত্যু হয়েছে। অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে, আর তারপর যেই ছবি আপনারা নিউজ 18 বাংলা স্ক্রিনে দেখছেন, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই জায়গা। বারামতি যে জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে, পাহাড় এবং জঙ্গলে ঘেরা এই জায়গা। ডিজিসি এর তরফ থেকে কনফার্ম করা হয়েছে অজিত পাওয়ারের মৃত্যু। তবে কি কারণে এই দুর্ঘটনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। সম্ভাব্য অনেকগুলো কারণ উঠে আসছে। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি এই সূত্র ধরেই, এই যে বিমান, এই যে চার্টার ফ্লাইট, তা অত্যাধুনিক লিয়ারজেট 45 VT-SSK চার্টার বিমান। এই চার্টার বিমান বম্বার্ডিয়ার এরোস্পেস সংস্থার তৈরি। কি করে এই বিমান ভেঙে পড়ল? যখন এই বিমান উঠতে শুরু করলো, যখন বারামতির উদ্দেশ্যে যখন আমরা দেখলাম যে রওনা দিয়েছে, তখনও তো কোনো ত্রুটি ধরা পড়েনি। তাহলে অবতরণের সময় এমন কি হলো, কি হয়ে থাকতে পারে? এই বিষয়ে বিস্তারিত জানাবেন প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, যেটা জানতে পারা যাচ্ছে যে 2012 সালে এটি তৈরি করা হয়েছিল এই বিমানটি, এবং তারপরে এই বিমানটির যে যথাযথভাবে যে রক্ষণাবেক্ষণের কাজ তাও নির্দিষ্ট পর্যন্ত করা হয়েছে, এবং বিমান ওঠানামানো করার জন্য যে যে ধরনের অনুমতি নেওয়া প্রয়োজন হয় সেই সমস্ত ধরনের অনুমতিও নেওয়া ছিল। এবং এই বিমানের যা এয়ারক্রাফটের যা চরিত্র সেটা হচ্ছে একেবারে মানে একে বলাই হয় যে 45 XR-কে বলা হয় অত্যন্ত জনপ্রিয় ফাস্ট পারফর্মিং সুপারলাইট বিজনেস জেট বলা হয়। এবং ডিপিআইপিরাই এগুলিকে ব্যবহার করেন, এবং তাদের সুরক্ষা, তাদের স্বাচ্ছন্দ্য, তাদের নিরাপত্তার কথা ভেবেই বিমানগুলোকে তাদেরকে উঠতে দেওয়া হয়। আজকে আবহাওয়া যথেষ্ট পরিষ্কার ছিল, এবং বিমান ওঠার সময় বা বিমান অবতরণ যেখানে করবে সেখানে আবহাওয়া সংক্রান্ত কোনো অ্যালার্ট বা সতর্কবার্তা আগে দেওয়া হয়নি। এবং বিমানটি যে পথ ধরে এসছে সেই পথে তারা যতক্ষণ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগে ছিল, তখন এয়ার ট্রাফিক কন্ট্রোলকে এই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য অন্তত বিমানের তরফ থেকে তার পাইলট পাঠাননি। দ্বিতীয়ত যেটা বিষয় দেখার সেটা হচ্ছে বিমানের যেখানে নামার কথা এয়ার স্ট্রিপ, সেখান থেকে বেশ কিছুটা দূরে একটি জঙ্গল পাহাড় ঘেরা জায়গাতে বিমানটি মুখ থুবড়ে পড়ে, যাকে বলা হয় হচ্ছে ক্র্যাশ ল্যান্ডিং করে, এবং সেটির সাথে সাথেই বিমানটিতে আগুন ধরে যায়, এবং যারা অনবোর্ড অবস্থাতে ছিলেন তাদের প্রশ্নটা হচ্ছে যে শেষ মুহূর্তে এর সময় দুর্ঘটনাটি ঘটেছে, কেন ঘটলো? প্রথমত হচ্ছে ইঞ্জিন যথেষ্ট সুরক্ষিত, যথেষ্ট সফিস্টিকেটেড, ফলে ইঞ্জিন থেকে কোনো ত্রুটি ঘটবে এমনটা আজ তারা কেউ করতে পারছেন না। দ্বিতীয়ত ল্যান্ডিং কি কোথাও কোনো সমস্যা তৈরি হয়েছিল, এবং যেটি শেষ মুহূর্তে কি বিমানের চালক, বিমান পাইলট তিনি বুঝতে পারেন। তবে এখনো পর্যন্ত নিকটবর্তী এয়ার ট্রাফিক কন্ট্রোলগুলো রয়েছে সেখানে কোথাওই মেয়েদের সংকেতের কথা এখনো পর্যন্ত জানানো হয়নি। যদিও ডিসিএর তরফ থেকে ঘটনা তদন্ত করা শুরু হয়েছে, তারা গোটা বিষয়টিকে নিয়ে তারা ইতিমধ্যে শুরু করে ফেলেছেন। তো সম্ভাব্য কারণগুলোর মধ্যে মনে হচ্ছে যে শেষ মুহূর্তে বিমানটিতে কারণ হয়তো পাইলট চেয়েছিলেন ইমার্জেন্সি ল্যান্ডিং করার জন্য, জায়গা থেকে সরে যায়, এবং এইভাবেই মৃত্যুর ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে ডিজিসি এর তরফ থেকে 4 জন আধিকারিক তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বলে আমরা জানতে পেরেছি, এবং আগামী 72 ঘন্টার মধ্যে একটা প্রিলিমিনারি রিপোর্ট ডিজিসি এর কাছে জমা করবে। বেশ নজর থাক আমাদের। যেই সময় ঘটনা ঘটে সকাল 8:45, সেই সময় যারা চাক্ষুষ করেছিলেন এই ঘটনা, কি দেখেছিলেন তারা, শুনুন। हमने देखा
पूरा एक नीचे आ रहा था, ट्रैप पे आ रहा था, ट्रैप के नजदीक एक 100 फुट से नजदीक आके गिर गया है। उसका क्रैश हो जाएगा ऐसा हम सोच रहे थे, तभी क्रैश हो गया। पहले देखा तो उसको आग लगी थी पूरे प्लेन को, और उसके बाद 4-5 स्फोट हो गया विमान में। লিয়ারজেট 45 এই চার্টার্ড ফ্লাইট, অত্যাধুনিক সরঞ্জাম বিশিষ্ট হাই এন্ড ফ্লাইট, কি করে দুর্ঘটনা? চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ার সহ 5 জনের মৃত্যু। তবে ডিজিসি এর তরফ থেকে এখনো পর্যন্ত কি কারণে দুর্ঘটনা, এক্স্যাক্ট কারণ জানা যায়নি। তদন্ত ইতিমধ্যেই শুরু করা হয়েছে অসামরিক বিমান সংস্থার তরফ থেকে। এবং অজিত পাওয়ারের মৃত্যুর পর রাজনৈতিক মহলে শোকের ছায়া। अजित पवार का ये एक्सीडेंट में निधन होना ये बहुत ही दुखद और दुर्भाग्यपूर्ण है। पिछले 40 साल से महाराष्ट्र के राजनीति में मेरे बहुत घनिष्ठ मित्र रहे, बहुत कर्मठ, अच्छा प्रशासक और विकास की दृष्टि रखने वाले ऐसे वो नेता थे। उनके जाने से बहुत बड़ा नुकसान हुआ है। मैं व्यक्तिगत रूप से और पार्टी के तरफ से महाराष्ट्र के इस पुराने सहयोगियों को श्रद्धांजलि अर्पित करता हूँ। हमारे सहयोगी अजीत दादा पवार जी का प्लेन एक्सीडेंट में दुर्दैवी मृत्यु हुई है। उनके परिवार के लिए तो बहुत ही दुखद है। हम टीम बनकर काम कर रहे थे, महाराष्ट्र को आगे बढ़ा रहे थे। बहुत ही कर्मठ नेता जो है, समय सूचकता रखने वाले नेता जो है, ये नेता हमारे में से अभी नहीं रहे, और ये हमारा और महाराष्ट्र का, उनके परिवार का बहुत काफी बड़ा नुकसान हुआ है। बड़े अफसोस की बात है, दिल्ली से निकलने से पहले ये खबर हमें पहुंची थी जहाज में कि बारामती में जहाज के क्रैश में अजीत पवार साहब की मृत्यु हो गई। बहुत कम उम्र में उनकी मृत्यु हो गई है, और मैं अपने तरफ से, अपने पिता, अपने वालिद के तरफ से पवार साहब को, सुप्रिया को, उनके तमाम ख़ानदान को इस मुश्किल घड़ी में हम अफसोस और ताज़ियत का इजहार करते हैं। पवार परिवार के लिए बहुत दुखद घड़ी है। इस समय मैं यही प्रार्थना कर सकता हूँ प्रभु से, भगवान से, कि ये जो दुख आया है इसकी सहन करने की शक्ति मिले। बहुत ही दुखद समाचार है, और समस्त पवार परिवार और जितने भी समर्थक हैं उनको हमारी तरफ से संवेदना और शोक। मैंने बात की सुप्रिया जी से भी और उनकी मिसेस से भी। অজিত পাওয়ারের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই প্রথম নয়, এর আগেও এরকম একাধিক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে বিশিষ্টদের। গ্রাফিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি লিয়ারজেট 45, এটি কেমন একটি চার্টার্ড ফ্লাইট। তারপর আপনাদের দেখাবো কার কার প্রাণ গিয়েছিল এভাবে। লিয়ারজেট 45, ভিএসআর ভেঞ্চার ভাড়া দেয় লিয়ারজেট 45। বিজনেস ট্রাভেলে খুব জনপ্রিয় লিয়ারজেট 45। 1963 সালে উড়ান শুরু করে লিয়ারজেট 45। 1990 সালে লিয়ারজেট অধিগ্রহণ বম্বার্ডিয়ারে। দুটি হনিওয়েল TFE 731 ইঞ্জিন যুক্ত এই লিয়ারজেট 45 6 থেকে 8টি আসন বিশিষ্ট প্রাইভেট জেট 2000 কিলোমিটার এক টানা উঠতে সক্ষম লিয়ারজেট 45। সর্বোচ্চ গতিবেগ 465 মাইল প্রতি ঘন্টা। ভারতীয় মুদ্রায় দাম 5 থেকে 6 কোটি টাকা। 2003 সালে ভারতের আকাশে উড়ান বন্ধ। একাধিক যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ হয়ে যায় উড়ান পরিষেবা লিয়ারজেট 45-এ। মাঝ আকাশে এয়ার প্রেশার কমে যাওয়া এর মধ্যে একটি গুরুতর সমস্যা ছিল।
উইন্ডশিল্ডে ফাটল ধরার সমস্যাও ছিল লিয়ারজেট 45-এ। পরবর্তীকালে সমস্ত ত্রুটি সারিয়ে ফের উড়ানে ছাড় দেওয়া হয়, কিন্তু সেই লিয়ারজেট 45-এই বড় সড় দুর্ঘটনা। এই উড়ান দুর্ঘটনায় যে কথা আপনাদের বলছিলাম, মাধবরাও সিন্ধিয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী 30শে সেপ্টেম্বর 2001 কানপুরে এভাবে উড়ান দুর্ঘটনায় মৃত্যু হয় তার। জিএমসি বালাইয়োগী লোকসভার প্রাক্তন স্পিকার অন্ধ্রপ্রদেশে 2002 সালের 3রা মার্চ উড়ান দুর্ঘটনায় মৃত্যু। উড়ান দুর্ঘটনায় মৃত্যু হয় ওয়াইএসআর রাজশেখর রেড্ডি, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 2009-এর 2রা সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশে। বিপিন রাওয়াত 2021 8ই ডিসেম্বর তামিলনাড়ুতে বিমান ভেঙে পড়ে, মৃত্যু হয় তার। বিজয় রূপানী প্রাক্তন মুখ্যমন্ত্রী, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী 12 জুন 2025 আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তার। সেই সময় সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন, দূরের একটি সিসি ক্যামেরায় ধরা পড়ে দুর্ঘটনার মুহূর্তের ছবি। যেই সময় সে চার্টার্ড ফ্লাইটটি ভেঙে পড়ে আর তারপর এভাবেই দাউ দাউ করে আগুন জ্বলে যায়। মহারাষ্ট্রের বারামতিতে ভেঙে পড়ে চার্টার্ড ফ্লাইট, পাহাড় জঙ্গলে ঘেরা এলাকা, এবং এই দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। দুর্ঘটনার সেই মুহূর্ত সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের সামনে। চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর পর যে ছবি আপনারা দেখছেন হাসপাতালের ছবি, এবং এই ঘটনা যখন ঘটে সকাল 8:45, তারপরেই ঘটনাস্থলে একেবারে ধ্বংসাবশেষ যেন। সেখানে পৌঁছে যান আধিকারিকরা, পৌঁছে যান অজিত পাওয়ারের পরিবারের লোকজন। অবতরণের সময় যান্ত্রিক ত্রুটি আর তারপরে ভেঙে পড়ল এই ফ্লাইট। Look at that!